এখন আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 20.1 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি করার জন্য একটি প্রয়োগ 2 নিয়ে আলোচনা করে নিই। আসলে প্রয়োগ 2-এর অ্যাপ্লিকেশনই হলো ওই 5 নম্বর সমাধানটি। তাহলে প্রথমে দেখি প্রয়োগ 2 কী বলছে, যে ত্রিভুজ ABC এর, ধরা যাক একটা ত্রিভুজ আছে যেটা হলো ABC, বলছে এডি মধ্যমা, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এ আর ডিকে যোগ করলাম, এডি একটি মধ্যমা। প্রমাণ করি যে এবি প্লাস এসি, কি প্রমাণ করতে হবে, এবি এবং এসির যোগফল কি হবে, গ্রেটার দ্যান 2AD। দেখো এখানেতে এডির দ্বিগুণ করতে হবে, তাহলে এডিকে আমরা আগে বাড়িয়ে নিই, এমনভাবে বাড়িয়ে নিই ডিই পর্যন্ত, পর্যন্ত বাড়িয়ে নিলাম, যাতে করে এডি সমান সমান ডিই হয়। এবার কি করব, সিই যোগ করে দিই, তাহলে যোগ করলাম সি। এইবারে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি। দেখো প্রথমত আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে নিই। কোন দুটো ত্রিভুজ, এ বি ডি আর সি ডি ই, এই দুটো ত্রিভুজ কোন কোন ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি ই। দেখো এই কোণটা কিন্তু বিপ্রতীপ কোণ, অর্থাৎ কোন দুটো বিপ্রতীপ কোণ, বি ডি এ কোণ সমান ই ডি সি কোণ। আর দেখো ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, কারণ এডি ছিল মধ্যমা, তাহলে বিডি সমান সমান ডিসি, এটা কিন্তু প্রদত্ত বা মধ্যমা যেহেতু এডি, তাহলে বিডি সমান সমান ডিসি। আর দেখো আমরা অঙ্কন অনুসারে একে নিয়েছি এডি সমান সমান ডিই, তাহলে এডি সমান ডিই, বিডি সমান সমান ডিসি, আর অন্তর্ভুক্ত কোণগুলো সমান, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, এই নিয়ম অনুযায়ী ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম। কোন কোন ত্রিভুজ সর্বসম, এবিডি ত্রিভুজ ও ত্রিভুজ সিডিই কিন্তু সর্বসম, এরা কিন্তু সর্বসম। তাহলে সর্বসম চিহ্ন মাঝে দিয়ে দিই, এরা কিন্তু সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ এবিডি আর সিডিই। তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ এবি সমান সি, কারণ এরা তো অনুরূপ বাহু, ব্র্যাকেটে অবশ্যই তোমরা লিখে দেবে এবি সমান সি। তাহলে এবি সমান সমান সিই, আমরা এটা কিন্তু লিখতে পারি। এইবার দেখো আমরা এটা তো লিখতে পারি যে এ ই সি ত্রিভুজে, তোমরা তো জানো যে ত্রিভুজ এ ই সিতে ত্রিভুজে যে কোনো দুটি বাহুর যোগফল, দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, এসি প্লাস সি, এসি ত্রিভুজের দুটো বাহু এসি প্লাস সি, এটা কার থেকে বড় হবে, এ ই এর থেকে বড় হবে। অতএব এসি থাকলো, দেখো আমরা এখনই প্রমাণ করেছি, কি প্রমাণ করেছি, সিই সমান সমান এবি, তাহলে এবি প্লাস এসি এটা গ্রেটার দ্যান এই, কিন্তু দেখো এডি সমান ডি, তাহলে এই সমান 2 ইন্টু এডি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হতো সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম, যে প্রমাণ করতে হতো কি, এবি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। আরেকবার ঘুরে দেখে নিই যে আমাদের প্রমাণে ছিল 2 ইন্টু এডি, আর এডি ছিল মধ্যমা, তাই মধ্যমা এডির সঙ্গে সমান করে ডি অংশ নিয়ে নিলাম, এডিকে বাড়িয়ে দিয়েছি, ডি অংশ এডি সমান করে কেটে নিয়েছি, ইসি যোগ করেছি, কেন আমাদের 2AD দরকার, তাই দ্বিগুণ তৈরি করে নিলাম। এবার দেখো আমরা যদি এইসি ত্রিভুজে যাই, তাহলে আমরা কি লিখব, এসি প্লাস সিই, এসি প্লাস সিই এটা কি হবে, গ্রেটার দ্যান, দেখো এডি আর ডি যোগফল মানে দুবার এডি, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, যে সিই সমান সমান এবি। দেখো এই প্রমাণে এসি প্লাস এবি ছিল, আর এখানে আমার এসছে কি এসি প্লাস সি, তাহলে সিই সমান সমান এবি। এটা কিন্তু প্রমাণ করলেই আমাদের যা প্রমাণ করতে দিয়েছে সেইখানে পৌঁছে যেতে পারবো। তাই আমাদের কি করতে হবে, আমাদের এখানে এই এ
এ বি সমান সিই যদি আমাকে প্রমাণ করতে হয়, তাহলে এ বি ডি ত্রিভুজ আর সি ডি ত্রিভুজ এরা সর্বসম। আমরা কিন্তু স্রেফ সেটা প্রমাণ করেছি, তাহলেই আমরা কিন্তু এই জায়গায় পৌঁছে গেছি এ বি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। এবার তারপরে প্রমাণটায় যায়, যে প্রমাণটি কিনা কোষে দেখি 20.1-এর 5 নম্বর অঙ্কটি বলছে, ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় হবে। দেখো, একটা ত্রিভুজ নিলাম, এ বি সি একটা ত্রিভুজ, তার তিনটে মধ্যমা, একটা মধ্যমা ধরো এডি, আরেকটা ধরো বিই, আর একটা হলো সি এফ। এডি বিই সি এফ কী বলেছে? ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে এ বি বাহু প্লাস বিসি বাহু প্লাস সি এ বাহু, এই তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল কী হবে? মধ্যমাগুলোর দৈর্ঘ্যের থেকে বড় হবে, মধ্যমা তিনটে দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় হবে। তাহলে মধ্যমা তিনটে, একটা এডি, একটা বিই আর একটা সি এফ, এদের দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় হবে। এখনই আমরা প্রমাণ করেছি যে দুটো বাহুর যোগফল মধ্যমার থেকে কিন্তু বড় হয়, মধ্যমার দ্বিগুণের থেকে। তা দেখো, আমরা যদি এডি মধ্যমার কথা ভাবি, একটু আগে আমরা প্রমাণ করেছি এ বি প্লাস এসি গ্রেটার দ্যান 2 × AD। একইভাবে যদি আমরা বিই মধ্যমা ভাবি, তাহলে তার দুপাশের বাহু দুটো যোগফল, দুপাশের বাহু দুটো যোগফল মানে কি? এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি, এটা কি হবে? গ্রেটার দ্যান 2 × বি। একইভাবে দেখো সিএফ মধ্যমা, সিএফের জন্য দুপাশের বাহু সিএ প্লাস বিসি, সিএ প্লাস বিসি, এটা কি হবে? সিএফ মধ্যমা দ্বিগুণের থেকে বড়। অর্থাৎ এর আগে আমরা যে প্রয়োগটি করলাম তারই অ্যাপ্লিকেশান করছি। এবার দেখো, বাঁদিক আর ডান দিক যদি যোগ করে দিই, দেখো এখানে এ বি আছে দুবার, এসি আর সিএ তো সমান, তাহলে এসিও আছে দুবার, বিসিও আছে দুবার। তাহলে এটা লিখতে পারি বাঁদিকটা 2 × এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা কি হবে? গ্রেটার দ্যান 2 × দেখো এডি প্লাস বিই প্লাস সিএফ। এবার 2 দিয়ে যদি তুমি ভাগ করে দাও, দেখো কি দাঁড়ালো? অতএব এ বি প্লাস বিসি প্লাস এসি, এটা গ্রেটার দ্যান এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে এর আগে যে উপপাদ্যটি জানলাম, যে ত্রিভুজের দুটো বাহুর যোগফলের থেকে সেই বাহুর বাহুদ্বয় ছেদবিন্দুগামী শীর্ষবিন্দু থেকে যে মধ্যমা আমরা টেনেছি, সেই মধ্যমার দৈর্ঘ্যের দ্বিগুণের থেকে ওদের যোগফলটা বড়। সেটারই অ্যাপ্লিকেশন করে দেখলাম। এ বি প্লাস বিসি প্লাস এসি মানে কি? ত্রিভুজের পরিসীমা কার থেকে বড়? এডি বিই সিএফ হলো মধ্যমা তিনটের দৈর্ঘ্য, তাদের সমষ্টির থেকে বড় হবে। যা প্রমাণ করতে বলেছিল আমরা অত্যন্ত সহজে সেটা প্রমাণ করে ফেললাম। এইবার আমরা 20.1 অনুচ্ছেদের ওই কোষে দেখি 6 নম্বর প্রমাণে যাচ্ছি। বলছে, প্রমাণ করি যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড়। দেখো, আমরা একটা চতুর্ভুজ নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের তুমি চতুর্ভুজ নিতে পারো, এ বি সিডি একটা চতুর্ভুজ। বলছে কর্ণদ্বয়, তাহলে আমাকে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি বলেছে, তাহলে কর্ণদ্বয় টেনে নিলাম, একটা এসি আর একটা বিডি। বলছে যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের সমষ্টির থেকে বড় কি কর্ণদ্বয়ের সমষ্টি, তাহলে কি হবে? এসি প্লাস কি হবে? বিডি। এটা যে কোনো দুটো বিপরীত বাহুদ্বয়, যে কোনো দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ বি প্লাস ডিসির যোগফলের থেকে বড় হবে, অথবা এসি প্লাস বিডি কর্ণদ্বয়ের সমষ্টি অন্য দুটো বিপরীত বাহু, অর্থাৎ এডি প্লাস বিসি এই যোগফলের থেকে বড় হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো, এই কর্ণ দুটো টেনেছি, ধরে নিই এরা ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো, আমরা যেটা করব, যে এই ছোট ছোট ত্রিভুজগুলো কোন বাহুটা কার থেকে বড় হচ্ছে এটা আমরা দেখার চেষ্টা করব। দেখো, প্রথমত ত্রিভুজ সিওডিতে
কি দাঁড়ায় সিওডিতে? ওসি প্লাস ওডি, ওসি প্লাস ওডি দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর ডিসির থেকে বড় হবে। একইভাবে দেখো ত্রিভুজ এও বিতে কি হবে? এও বিতে হবে কি, এই দুটো বাহু ও বি প্লাস ও এ, এই দুটো বাহুর যোগফল কি হবে? তৃতীয় বাহু এ বির থেকে বড় হবে। এবার দেখো যদি আমরা বাঁদিক যোগ করে দিই, ডান দিক যোগ করি, তাহলে কি দাঁড়ালো? ওসি প্লাস ওডি প্লাস ও বি প্লাস ও এ গ্রেটার দ্যান কি? ডিসি প্লাস এ বি। তাহলে দেখো ওসি প্লাস ও এ মানে একটা কর্ণ এসি, প্লাস ওডি প্লাস ওবি মানেই হলো তোমার বিডি, আর একটা কর্ণের যোগফল দুটো বিপরীত বাহুর ডিসি আর এবি যোগফলের থেকে বড় হবে। দেখো আমরা যে দুটো ত্রিভুজকে নিলাম এওবি আর ডিওসি, তাতে করে আমরা এসি প্লাস বিডি দেখলাম গ্রেটার দ্যান ডিসি প্লাস এবি, প্রথমটা প্রমাণ হলো। আর অন্য দুটো ত্রিভুজ একইভাবে নিয়ে, অর্থাৎ এওডি এবং বিওসিকে নিয়ে আমরা একইভাবে ওডি প্লাস ও এ গ্রেটার দ্যান এডি আর ওসি প্লাস ওবি গ্রেটার দ্যান বিসি, তারপরে দুই পক্ষ দুটোকে এই ক্ষেত্রে যা প্রমাণ করেছি সেইভাবে যদি যোগ করে দিই, যোগ করলেই আমরা অনুরূপভাবে দেখিয়ে দেবো এসি প্লাস বিডি গ্রেটার দ্যান এডি প্লাস বিসি। সুতরাং আমাদের আজকের লেসনে কোষে দেখি 20.1 এই অনুশীলনীর 6 নম্বর উপপাদ্য পর্যন্ত আমরা করে ফেললাম। 6 নম্বর অনুশীলনের সমাধান আমরা করে ফেললাম।